ডেকে বললো, শোনো আবু তালেব, এক্ষুনি এই মুহূর্তে তোমার ভাতিজের কাছে চলে যাও। ভাতিজা মানে কে? কে? ভাইপো? হ্যাঁ, কার? আবু তালেবের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ছিল কিনা করে বলো, ছিল কিনা? তো বললো কি বলবো জি? বলে যাও তাকে বলো গিয়ে মক্কার জমিনে ও কি চাই, ও কি নেবে? সুন্দরী রমণী নেবে, দিতে রাজি। রাজত্ব নেবে, দেব। বাদশাহী নেবে, দেব। কিন্তু ওকে 5টা জিনিস ছেড়ে দিতে হবে। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলছে, ভাতিজা। বলে কি হলো? তোমার জন্য ভালো অফার এসেছে, সুবর্ণ সুযোগ। অফার, অফার বোঝেন তো নাকি? কি অফার বোঝেন নেই? হ্যাঁ, বলো অফার মানে কি অফার? চাচা বলুন, আপনি মুসলমান হবেন, কলমা পড়বেন, আমি খুব খুশি। বলে না, কি তাহলে? বলে আবু জেহেল বলল, মক্কার জমিনে তুমি যা চাবা, রাজত্ব, বাদশাহী, সুন্দরী রমণী সব দেওয়া, বুঝলেন না? এই কথা যখন বলা, রাসূলুল্লাহ বলছেন, চাচা রাজত্ব চাই না, বাদশাহী নেব না, সুন্দরী রমণী নেব না, আমি খালি চাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নে। বলে শোনো ভাতিজা, যদি না পড়ো তাহলে এর পরিণতি পর্যন্ত খারাপ হবে। কি হবে? বলো খোলা আকাশের ময়দানে লড়াই শুরু হবে, কোনো ব্যাপার নাই। সুবহানাল্লাহ। আবু জেহেলের কাছে চলে গেল আবু তালেব, গিয়ে আবু তালেবকে গিয়ে বলল, শোনো। আবু তালেব গিয়ে বলছে, শোনো তো ভাতিজা বলেছে মানবে না, ও আর কাজ করে যাবে, তাহলে যাও এক্ষুনি গিয়ে বলো খোলা আকাশের নিচে ওর সঙ্গে জিহাদ ঘোষণা হয়ে গেল। আবু তালেব ছুটতে ছুটতে এসে বলছে, ভাতিজা শোনো, তুমি তো মক্কার জমিনে একা, তুমি তো পারবে না। এদিকে কাফের বাহিনী, কাফেরদের অনেক লাঠি সোটা রয়েছে, অস্ত্রপাতি রয়েছে, ওদের শক্তি বেশি, ক্ষমতা বেশি। খবরদার আবু যে ভাতিজা, তুমি জিহাদের ময়দানে যেতে যেও না, যেটা বলছে মেনে নাও। পেয়ারা নবী ডাক দিয়ে বললেন, চাচা ইসলাম তো শান্তির, ইসলাম ধর্মটা হলো শান্তির, ইসলামের ভিতরে কোনো খুন খারাপি নাই, লড়াই নাই, জিহাদ নাই, মারামারি করে ফাটাফাটি করে ইসলাম কিন্তু নিষেধ করেছে। চাচা গো, আমি একটা কথা আপনাকে বলে দিই, আমি রাজত্ব নেব না, সুন্দরী রমণী নেব না, বাদশাহী নেব না, কিন্তু চাচা আপনি ওই 5টা কথা যেটা বলেছেন, আমি ওই 5টা শর্ত মেনে নেব। কিন্তু চাচা 5টা শর্ত যে মানব, আমার একটা শর্ত কিন্তু মেনে নিতে হবে চাচা। যদি আবু জেহেল মেনে নাই, তার দলবলরা যদি মেনে নাই, তাহলে আমি একবার একটা শর্ত যদি মেনে নাই, তাহলে আমি 5টা শর্ত মেনে নেব। আবু তালেব বলছে, তাই নাকি ভাতিজা, তুমি 5টা মানবা? বলে অবশ্যই মানবো, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। বলে কোনো ব্যাপার না, তুমি একটা শর্ত দেবে, কোনো ব্যাপার নাই। আবু তালেব দৌড়তে দৌড়তে চলে গিয়ে বলছেন, আবু জেহেল শোনো, খবর বড় ভালো, খবর বড় ভালো, ভাতিজা 5টা শর্ত মেনে নেবে বলেছে। 5টা শর্ত মেনে নেবে যখন বলেছে বাপ, আর একবারে আবু জেহেল মূর্খ মানুষ, একবারে নেংটি বেংটি ঠুকিয়ে ঘর থেকে লাভ মেরে হেবে যে, বলুন বলো কি ভাতিজা মেনে নিবে? বলে হ্যাঁ, কিন্তু তার একটা শর্ত। বলে কি শর্ত? বলে ও 5টা মানবে, কিন্তু তোমাদের সকলকে একটা মানতে হবে, রাজি? আবু জেহেল বলছে, একটা? একটা কেন, ও 5টা যদি মানে লাই, তোর 1000টা শর্ত মেনে নিতে রাজি। কি বুঝলেন? আবু জেহেল মূর্খ মানুষ, বুঝতে পারছে না যে 5টা শর্তকে একটা শর্তে কাট করে ফেলবে, ও বুঝতে পারছে না, বুঝলেন না? বলো একটা শর্ত, ও আবু চাচা ভাতিজা যদি 5টা মেনে নাই, আমি একটা কেন ওর 1000টা শর্ত যা বলবো মেনে নিতে আমি রাজি। যাও দেখলি একবারে আবু জেহেল ঢোল পিটি দিল,
বাবা। আর একেবারে দলে বলে যত যা মানুষ ছিল এক জায়গায় একেবারে আনন্দ করে ছুটতে শুরু করে দিয়ে বাবা। সন্ধ্যা হয়ে গেল, প্যারা নবী হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনে কাফেরদের মজলিসে যখন পৌঁছে গেল বাবা, আবু জেহেল বলল, ভাতিজা তুমি 5টা শর্ত মানবা। বলে চাচা 5টা শর্ত মেনে নিতে রাজি, কিন্তু আমার একটা শর্ত যদি মেনে না। কোনো ব্যাপার নাই, একটা কেন, তুমি 1000 শর্ত দাও না, কোনো টেনশন নাই, 5টা মানবা তো? বলে হ্যাঁ। বলে কি কি চাচা বলুন। কে বলছে না? রাসূলুল্লাহ বলছেন, চাচা বলুন কি এমন 5টা শর্ত রয়েছে? বলে বলি। বলে হ্যাঁ, 1 নম্বর ভাতিজা তুমি কলমার দাওয়াত দিতে তুমি পারবে না। 1 নম্বর কলমার দাওয়াত দিতে পাবে না। 2য় নম্বর হলো তুমি কাবা শরীফের ভিতরে ওপেন নামাজ পড়তে পাবে না। সঙ্গে সঙ্গে আবু তালেব ডাক দিয়ে বলছে, আবু জেহেল 2টো শর্ত বলেছ, 3 নম্বর শর্তটা আমি বলি। বলে আবু জেহেল গো, 3 নম্বর শর্তটা হলো এই, আমি আমার ভাতিজাকে বলবো সে জানে কাবা শরীফের ভিতরে 3 নম্বর শর্ত কোরআন তেলাওয়াত না করে। আবু জেহেলের তো মাথা নিচু হয়ে গেল। কেন আবু জেহেলের মাথা নত হলো কেন? এটা বলুন তো দেখি। কারণ হলো আবু জেহেল যতক্ষণ পর্যন্ত পেয়ারা নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত না শুনতে ভেতরে বাবা, ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের ঘুম হতো না। কিন্তু নেতা শর্ত মেনে নিতে হবে। বলে আবু তালেব যা করবা করো, কোনো ব্যাপার নাই। 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরটা শুনে নাও ভাতিজা। আমাকে তুমি কখনোই মূর্খ বলে ডাকতে পাবা না। আমাকে মূর্খ বলে ডাকো, আমার বড় প্রেস্টিজ লাগে। মানুষ আমাকে খারাপ মনে হয়, লোক নিজেকে খারাপ লাগে। আচ্ছা বলুন তো, আবু জেহেল মূর্খ ছিল না শিক্ষিত ছিল? আবুল হাকাম তার মানে হলো মূর্খের পিতা। আবু জেহেলকে বলে পেয়ারা নবীকে বলা হলো, ভাতিজা খবরদার তুমি আমাকে মূর্খ বলবে না। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো, ভাতিজা তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তুমি কলমা কোরআন, তুমি তাবলীগের দাওয়াত দিতে তুমি পাবে না, তাবলীগ তুমি করতে পাবে না। এই 5টা শর্ত হয়ে গেল। রাসূল ডাক দিয়ে বলেন, চাচা 5টা শর্ত আপনাদের হয়েছে? বলে হ্যাঁ। বলে চাচা আপনাদের 5টা শর্তই মেনে নেব, কিন্তু আমার একটা শর্ত আপনাদেরকে মেনে নিতে হবে। আবু জেহেল লাভ দিয়ে বলছে, ভাতিজা বলো তুমি কি এমন শর্ত তুমি দেবে? বলো কি শর্ত তুমি দেবে? এ বাবজি এ কোরআনকে নিয়ে প্রথম থেকে তোলপাড় চলছে বাপ। কোরআনকে শেষ করে দেওয়া, কোরআনকে পড়তে দেবে না, কোরআনকে রাখতে দেবে না। কিন্তু কোরআনের মালিকটাকে জোরে বলুন দেখি, একটু জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ। কেউ যদি কোরআনের হেফাজত না করে, কে করবে? কে করবে? আল্লাহ। আল্লাহ বলেনি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আল্লাহ কোরআনে বলেছে পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের খিদমত না করে, হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আমি কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে দেখলেন এই তীরমোহনী, এই বালিকা মাদ্রাসা, আয়েশা কি বলছেন, খাদিজাতুল কুবরা লিল বানাত,
কতগুলা বাচ্চা দেখলেন, আপনার আমার ঘরের মেয়ে, আপনার আমার ঘরের বিটি, আপনার আমার ঘরের বোন, আজকে দেখলেন তারা সবকটাই কোরআনের কি গো, কোরআনের পাখি। এরা শোনামা কোরআনের পাখি। আল্লাহু আকবার। এই পাখিগুলানের কাছে 30 পারা কোরআন এই জায়গায় সেনাই রাখা আছে। আচ্ছা বলুন, মেয়েরা যদি রাখতে পারে, ছেলেদের কাছে তো আরো প্রচুর আছে, আছে না নাই? জোরে বলুন। পৃথিবীতে শুনেলেন দারুল উলুম দেওবন্দের হযরত আনসার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা ঘটনা দেখেছিলাম। উলামারা বলছিলেন, বেঈমান কাফেররা বলেছিল মুসলমানদের হাদিস এবং কোরআনকে থুবো না, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। সেই সময় আনসার শাহ কাশ্মীরি তিনি বলেছিলেন, ওরে পৃথিবীর বেঈমান শুনেলে, ইংরেজের দলরা শুনেলে, গোটা পৃথিবীর সমস্ত কোরআন এবং হাদিসকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, আমি আনসার শাহ বলছি, আমি অহংকারের সাথে নয়, গোটা পৃথিবীতে হাদিস এবং কোরআন আমি এক জায়গায় বসে তৈরি করে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, আজকে অনেকের মাদ্রাসা দেখলে অ্যালার্জি বাড়ে। অ্যালার্জি মানে কি? চুলকুনি নাকি? অ্যালার্জি বেশি বাড়লে চুলকায় না? কথা বলে না, চুলকায় কি না? হ্যাঁ, আজকে কিছু লোকের বাবা মাদ্রাসা দেখলে চুলকানি উঠে। আজকে শুনেলেন সেক্রেটারি সাহেব এখানে খবর শোনাচ্ছিলেন, হিসাব 72 লক্ষ টাকা খরচ। যদি মৌলবীরে খেয়েই নিত, এই 72 লক্ষ টাকা এখানে জমা হইল। কথা বলেন না কেন? আজকে যদি মৌলবীরে খেয়েই নিত, আজকে আমি যেটা শুনলাম এই মাদ্রাসায় 500, 550, 600 মহিলা আছে নাকি? 546টা বাচ্চা মেয়ে এখানে একসঙ্গে পড়াশোনা করে। আচ্ছা বলেন তো, একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, বাড়িতে 2-3টে ছেলে থাকলে বাড়িতে খিচাখিচি শুরু হয়ে যায় না? একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস পরে ঝামেলা হয় না, হয় না? বলুন। বাড়িতে সংসার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, হয় না? এমন ঝগড়া হয় লাস্টে এখানে স্বামী স্ত্রী পর্যন্ত কথা বল না, বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন যে মাদ্রাসায় আল্লাহর রহমত এতগুলা ছাত্রীর মধ্যে পড়াশোনা করতে 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 তারা খেতে পায়নি বলে বিরাট গন্ডগোল মারামারি করে মাদ্রাসা ভেঙে চলে গেছে? যাই, এটা কার রহমত বলুন? আল্লাহর রহমত। আজকে বলে দিই দরদি, এই মাদ্রাসাগুলো আছে বলে এখনো পর্যন্ত দিন টিকে আছে, কোরআন টিকে আছে, মুসলমান টিকে আছে। যেমন পুকুরের মাছ পানি পানি মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, তেমনি মুসলমান শুনে নাও, কোরআন এবং হাদিস এবং মাদ্রাসা না হলে মুসলমান বেঁচে থাকতে পারবে না। আজকে মনে করছো মাদ্রাসা দরকার নাই, অবশ্যই মাদ্রাসা দরকার নাই, কিন্তু তোমার মসজিদের তো দরকার আছে। ঠিক আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে মসজিদে যদি দরকার হইতো ইমামতি করবে কে? ইমামতি করবে কে? লোকে মৌলবীদেরকে, কিছু লোককে দেখতে না পারলেও মৌলবীর পিছনে নামাজ পড়বে, কিন্তু একজন বুটওয়ালা, কটওয়ালা, শাটওয়ালা, টাইওয়ালা, সে যদি এসে দাঁড়িয়ে যায় ইমামতি, তোমার পিছনে নামাজ পড়বে? কথা বলেন। একে বাড়িয়ে বের করে, ও যতই বড় শিক্ষিত হোক, নবীর সুন্নাত মানে না। আর ওই কোটওয়ালা, বুটওয়ালা, শুটওয়ালা ও এসে নামাজে দাঁড়িয়ে যাবে, ওর নামাজ পড়িয়ে পারবে চলবে? মুসলমান পড়বে? পড়বে না। তাহলে ইমামতির জন্য মাদ্রাসার মৌলবী দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসাতে মাদ্রাসা না হলে মৌলবী তৈরি হবে কি করে? কোরআন জিন্দা হবে কি করে? আলেম তৈরি হবে কি করে? হাফেজ তৈরি হবে কি করে? আলেম তৈরি কি করে হবে? তাই আজকে পৃথিবীতে মাদ্রাসার প্রয়োজন। তাই গোটা পৃথিবীর জমিনে আজকে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ যত জাতি আছে, আজকে তারা চাইছে ইসলাম থবো না, কোরআন থবো না, মাদ্রাসা থবো না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামা। অনেকে তুললো আর অনেকে তুললো না বাবা।
মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ, মলবি এবার লাইন যাচ্ছে, লাইনে ভিড়ছে। কিন্তু বাবা এর নিয়াত যদি থাকে বড় খারাপ, তাহলে গোলমা। আমি আপনাদেরকে বলি, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না, কি হইলো গো? কি হলো তোরা বলুন? হেরে গেল। আমি প্রায় জায়গায় বলি বাপ, বলি কি না? বহু জায়গায় বলি, আপনাদের দেশেও বলে গেছে। তিনমোহিনী ঝাউবনার লোক, ভিকুতালার লোক বড় চালাক। বড় চালাক বলে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, আর এই আজিজুল মৌলবি তুই ঠকাবে? তোর এত বড় সাহস? কত মৌলবি ফেলোয়ার হয়ে গেল, আর তুই আমাকে হাত তুলে নেবে? কত সহজ নয়। এ বাবুজি, সকাল বেলাতে বাবুজি বদনাই হাতে করে নিয়ে চলে গেছে মাঠে। কি করতে? কি করতে? ওযু করতে। শোনা, বাবুজি পায়খানা সেরে ওযু করতে গিয়ে দেখছে বদনা ফুটু। মানে কি হয়েছে? সব গেছে। যারে সর্বনাশ, কালকে আজিজুল হক ঠকাতে পারল না, আর এই বদনা ঢুকে ফেললে। দাঁড়া, কালকে কি করে ঠকাই দেখো। ও আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? জনগণ কি হলো? তাহলে আরেকবার হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা তুলে, দুই হাত তুলে বলি নারে তাকবীর। নামা এখনো কিছু লোক আধ খান তুলে সাত খান তুলে, ও মনে করছে মৌলবি দেখতে পাবে। কিন্তু হাবাবা মৌলবি দেখার সাথেই বা সাথ কি, না দেখার সাথে কি? যে না, যিনি দেখার তিনি কে? যিনি দেখার তিনি কে? শুনলেন ভালো করে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, দরুদি মুসলমান রে, সকলের কাছে চালাকি চলবে, সকলের সঙ্গে আপনার, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে কোন রকম কায়দা চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ একবার চিন্তা করুন কবরের কথা, একবার চিন্তা করুন মৃত্যুর কথা, একটাবার চিন্তা করুন পরকালের কথা। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই মুসলমান। জীবনের গ্যারান্টি আছে? জোরে বলুন। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কি গো, কবরের মাটি ডাকছে না? ডাকছে না? জোরে বলুন, কথা বলুন, ডাকছে কি ডাকছে না? প্রতিদিন ডাকছে কবর। তাই আমি আপনাদেরকে বলি, বাপ আসুন, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা মুসলমান দরুদি শুনেলেন। আজকে আল্লাহর কোরআনকে জিন্দা করবে কারা? দিনকে হেফাজত করবে কারা? আজকে এই আপনার তীরমোহনী ভিকুতালা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আজ এখানে অনেক ছাত্রী পড়াশোনা করে রে বা। ও মুসলমান দরদি, এই মাদ্রাসাকে হেফাজতের জন্য, এই দিনকে হেফাজতের জন্য, কোরআনের খিদমত করার জন্য, কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো
না। আজকে আমার দিলটা ভরে গেছে, মনটা ভরে গেল। আজ যতগুলা বাচ্চা মহিলা, আপনার আমার মেয়ে, আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, আপনার আমার বিটি, আজকে তারা কোরআনের হাফেজ আছে, তারা আলেমা হয়েছে। আজ এই আলেমা হাফেজদেরকে আরো জিন্দা তৈরি করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে এতগুলা মানুষের সামনে মাত্র 10টা করে 1000 টাকার দাতা বাবজি আমি আপনাদেরকে বলবো, মাত্র 10,000 10,000 10,000 10,000 করে একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর, আল্লাহু আকবার। একজন দরুদি সর্বপ্রথম কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, এই মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, সর্বপ্রথম আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাত উঁচু করে বলো ইনশাআল্লাহ। ওই দেখেন একজন 10,000, উঠেন একটু, খাড়া হন, খাড়া হন একটু। জি দেখলেন, চিনতে পারছেন? মুরব্বী মানুষ। আসুন শিক্ষকদেরকে ভিতরে ঢোকান। জি আল্লাহু আকবার। সেক্রেটারি নাকি বললেন? মাশাআল্লাহ। আমি 10,000 টাকা তাদের দিকে 20,000 টাকা দেওয়ার লোক তৈরি আছে গো। হ্যাঁ, হাই 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 হাই, দেখো না। আল্লাহু আকবার। সেক্রেটারি মাদ্রাসার জান, মাদ্রাসার মেন বডি, উনি বলছেন আমি 20,000 টাকা দেব। জোরে সুরে বলি না রে তুমি। আহা, আল্লাহর বান্দা। আমি কিন্তু বাপ চেয়েছিলাম 10, কিন্তু সেক্রেটারি দিল 20। ওই বেলগ্রাম ফিরোজ 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 ভাইদের গ্রাম, ফিরোজ ভাই তো মারা গেছে নাকি? হ্যাঁ, ওই বেলগ্রাম ফিরোজ ভাইদের গ্রাম। এ দেখুন ওখান থেকে যেতে পাবো, ওই ডাক বাংলা পাঁচথুবির কাছে বাড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ। দেখুন উনি 10,000 টাকা নগদ। একবার জোরে সরে বলি না রে তুমি। আহা, আল্লাহর রফিজারা বান্দা এখানে হাজির। এ 10,000 দিল নগদ মাদ্রাসা খাতির। আরো দুয়া করি আমি করিব রব্বানা, আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। একে বাদবা করে আমি তাহারও কারণ দিজ 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 মাওলা সুখের জীবন। এরকম বান্দা যদি রোগ হইত, জানের পালা গো মাওলা পালা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহর বান্দা 10,000, সেক্রেটারি সাহেব দিয়েছে 20,000। কিন্তু আমি বাবজিরা আমার আপনাদেরকে বলবো, 10,000 10,000 করি যখন চেয়েছে বাপ, আমি 20-র দিকে যাব না। তাই 10,000 টাকা করে আমি দেখতে চাই দরদি। এই দেখেন একজন হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরদি কে আছে বলি ইনশাআল্লাহ। আসুন আল্লাহর বান্দা, দেখতে চাই আজকে এই তীরমোহিনী এলাকার মুসলমানদেরকে কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক। নাম্বার 2 10,000। একটু আগে আসুন, আল্লাহ দেবে বাবা। আল্লাহ রাস্তায় দিলে কমবে না। আপনি বলে হুজুর আমার কাছে জান আছে মানে নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। মাশাআল্লাহ। বেলডাঙ্গা কাজী স্যার আসাদুজ্জামান, তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। জোরে সোরে বলি না রে তুমি। আল্লাহর রবি জানা বান্দা আসাদুজ্জামান ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। ইয়ার দুয়া করে আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে কমসে কম 10 জন দরদিকে দেখতে চাই রে বাবা। মাত্র 10,000 10,000 করে এই মজলিসের ডানে বাই পেছনে সামনে উপরে নিচে বা
আজকে শুনলেন ঘটনা, রাসূলুল্লাহ বলে গেছেন, নবীজি যখন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন, কে আছো আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে দিন থাকবে না, রাসূল থাকবে না, আজকে কি তোমরা দিনকে বাঁচাবে না? সমস্ত সাহাবারা একে একে যার কাছে যা যা ছিল উপস্থিত করে হাজির হয়ে গেল নিয়ে। মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার হার পর্যন্ত নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি চলে গেলাম সোজা বাড়ি গো নবী। বাড়িতে গিয়ে কিছুই দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই তোমরা উঠাউঠি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি ছুঁড়ে মারবে, বল্লম মারবে, আপনি আমার এই 2 বছরের বাচ্চাকে আমি নিয়ে এসেছি গো নবী, আপনি যাদের ময়দানে নিয়ে যান গো হাবিব। রাসূল বলল, পাগলি রে, এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন তরবারি মারবে, বল্লম ছুড়বে, আপনি আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবে। ঢাল স্বরূপ ওগো রাসূল, আপনার গায়ে না লেগে আমার সন্তানের বিনিময়ে জানে আপনার জীবনটা বেঁচে যায়। এরকম ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে গেছেন, রাসূলুল্লাহ বলে গেছেন মহব্বত করার জন্য। হাদিসের মধ্যে এসেছে, নবী বলেছেন, তোমরা যদি আল্লাহ তার রাসূলকে পেতে চাও, আল্লাহ তার রাসূলের দ্বীনকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহ তার রাসূলের দ্বীনের হেফাজতের জন্য এগিয়ে যাও। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেছে, নাম্বার 3 10,000। ইনশাআল্লাহ বহু টাকা বহু দিকে যাইবা কোরআন খিদমতে, কোরআনের জন্য। রবিউল তার ভাই অসুস্থ, নদিয়ায় বাড়ি, তিনি বলছেন আমি 4,000 ইট দেব। ওরে সুবহানাল্লাহ, 4,000 ইটের দাম মানে কমসে কম প্রায় 35,000, 35-40 এর কাছাকাছি বাবা। আল্লাহু আকবার। তা এই দেখেন আল্লাহর বান্দা, যোগ্য ভাইয়ের যোগ্য ভাই কোথায় বসেছিল, ভাইয়েরও কথা গো ভাইয়ের মনে হয়ে গেল, আহারে দক রোদের ভাই আছে অসুস্থ হালতে, উদ্ধারে জানিও তুমি দানের বদলে, এরকম ভাই যদি আরো গো হইত, ভাইয়েরও কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। লহমামি চলে আসো। এ দেখেন ইনশাল্লাহ আমি 10 জনকে চেয়েছিলাম 10,000 করে বাবা, তার মধ্যে 2টো হয়েছে, এখনো 8টা বাকি বাবা। এত বড় মজলিসের ভিতরে নাম্বার 3-এ আর একজন দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বলা ইনশাআল্লাহ হবে না বাবা? একটু হাতটা তুলে বলুন, আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেব, জান বাড়িয়ে দেব, আল্লাহ আমি সম্পদ বাড়িয়ে দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদকে বাড়িয়ে দেব। তাই বলুন দরদি 3 নম্বর আর একজন দরদি কে আছে বাপ, মাত্র 10,000 হবে না বাপ? নাই শোনা, নবীর সুন্নত জিন্দা করনে ওয়ালা একটা। নবীজি বলেছেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদ। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে
একটা জিন্দা করবে, তার আমল নামায় 100 শহীদের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? আগো সুবহানাল্লাহ বলা যাবে না? তাই বলি দরদি, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, শহীদি মর্যাদা নেওয়ার জন্য একটা আল্লাহর বান্দা 3 নম্বরে 10,000 টাকা দেন বলা ইনশাআল্লাহ। বলুন দেখি ইনশাআল্লাহ কি আছে? হিম্মত করুন। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে 3 নম্বরের একজন দরদি কে আছে বাপ? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। আল্লাহর বান্দা 3 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এ দেখেন আমাদের মতিউর রহমান সাহেব মাওলানা, মরাদিগিতে বাড়ি। হ্যাঁ